টু মাই চ্যানেল। তো দেখো আজকে আমি কাতলা মাছের রেসিপি দেখাবো। পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। তো দেখো এখানে আমি কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো রেসিপিটা দেখো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এখানে আমি পটল কেটে নিয়েছি, পটলগুলোকে কেটে রেখেছি। আর এখানে দেখো কিছু আলু নিয়ে নিয়েছি। আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। আর কড়াটা দেখো গরমও হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এতে মাছগুলো ফ্রাই করে নেবো। দেখো ফ্রেন্ডস, কড়া গরম হয়ে গিয়ে তেলটাও ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এইভাবে আমি একে একে প্রত্যেকটা মাছ ভেজে নিয়ে তুলে নেব। দেখো ফ্রেন্ডস, এইভাবে মাছগুলো এবার উল্টে নেব। লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব, কারণ পটল আলুর ঝোলের মধ্যে কিন্তু মাছটা একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো কিন্তু আমার ভেজে নামানো হয়ে গেছে। আর এখানে দেখো এই মাছের তেলটার মধ্যেই আমি এখন পটলগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পটলগুলো ভাজবো। দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি ভালো করে পটলগুলো ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, পটলগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি বেশি লাল লাল করব না, কারণ ঝোলেতে তো দেবো, ওই জন্য বেশি লাল করলে পরে পটলটা নরম। পটলগুলো আমি তুলে নিয়েছি। আর এই তেলটার মধ্যেই এখন আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো নুন। তো আলুগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এবার ঝোলটা রান্না করব। তো দেখো ফ্রেন্ডস, আলুগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তুলে নেবো। আলু পটল দুটোই আমি খুব বেশি ভাজবো না কড়া করে, কারণ এটা আলু পটল দিয়ে কিন্তু ঝোল হবে কাতলা মাছটার। তাই ঝোলেতে কিন্তু বেশি ডিপ ফ্রাই করলে পরে ভালো লাগবে না। তো দেখো ফ্রেন্ডস, এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, অল্প পরিমাণ জিরে। আর দেখো এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এই পেস্টটা আমি এখন দিয়ে দেবো। অ্যাড করবো, এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটা কমই দিলাম। আর তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেরকমভাবেই লঙ্কাটা ব্যবহার করবে। তখন নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেবো। দেখো ফ্রেন্ডস, এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, ফেটিয়ে রেখেছি টক দইটা। তো এই টক দইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে রান্নাটা টমেটো দিয়েও করতে পারো। আমি এখানে টক দই দিলাম, খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে। এটার মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এর মধ্যে এবার আলু আর পটলটা দিয়ে দেবো। আলু আর পটলটার সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, বেশ সুন্দরভাবে কিন্তু আলু পটলের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে, আর বেশ শুকনো শুকনোও হয়ে এসছে। এই অবস্থায় আমি এখন এখানে জল দিয়ে দেবো। ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে নেবে। আমার একটু রান্নাটা ঝোলঝোলই হবে। প্রথমেই বলেছি যে আমি কিন্তু পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। আর এটাকে কিন্তু মাখা মাখাও তোমরা করতে পারো, খুব সুন্দর খেতে হয়। দেখো ফ্রেন্ডস, আমি চাপা দিয়ে রেখেছিলাম, তাই ঢাকাটা খুব ভালো পটলগুলো সিদ্ধ হলো। তো দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়েছে, আর পটলগুলো তো সিদ্ধ হয়েই গেছে। এর মধ্যে আমি এখন মাছটা দিয়ে দেবো। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
বাড়িতে তোমরা নিশ্চয়ই এরকমভাবে ঝোল রান্না করো, সবারই বাড়িতে হয় এই রান্নাটা, মানে নতুন কিছুই না। তাও মানে রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। আমি বাড়িতে আজকে রান্না করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। এখন চাপা দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, কাতলা মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। এটার মধ্যে এবার দিয়ে দেবো আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। তো ফ্রেন্ডস, আমার তো রেসিপিটা রেডি হয়ে গেল, তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করলাম। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর রেসিপিটা বাড়িতেও একদিন তোমরা ট্রাই করো, তোমাদের কেমন হলো সেটাও আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আর লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। থ্যাংক ইউ।